এই কি অবস্থা সবার? আজকে আমরা আবারও ভোকাবুলারি নাম্বার 2 ক্লাসে চলে আসছি। নাম্বার 1 ক্লাসে আমরা অলরেডি কিছু জাম্বল ওয়ার্ড শিখেছি যেগুলো আমাদের এক্সামে অ্যানসার করতে খুব হেল্পফুলি কাজ করবে। সো এখন এখানে দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে কিছু ওয়ার্ড আমরা সাজিয়েছি, যেমন গেইনসে, ডিসভাউ, রিপুডিয়েট, রিনেক। গেইনসে, ডিসভাউ, রিপুডিয়েট বা রিনেক এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা কি করব, আমরা আবার ফার্স্ট ক্লাসের মতো টেকনিক্যালি মনে রাখবো। তো দেখো, গেইনসে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অস্বীকার করা, কোনো কিছু অস্বীকার করা। তো এটা মনে রাখার উপায়টা কি? দেখো, তুমি কোনো কিছু গেইন করার জন্য কিছু বলছিলা, তাই না? গেইন করার জন্য সে করছিলা, দ্যাট মিন্স বলছিলা, তারপরে আবার ভুলে গেলা বা অস্বীকার করলাম যে আমি কোনো কিছু গেইন করার জন্য, অর্জন করার জন্য কিছু বলেছিলাম, দেন আমি সেটাই আবার কি করলাম যে না, আমি এটা তো বলিনি, আমি এটা বলিনি, দ্যাট মিন্স আমি আবার অস্বীকার করলাম। সো গেইনসে যখন একত্রিত কাজ করবে তখন তার অর্থ হবে অস্বীকার করা। সেম ভাবে দেখো, ডিসভাউ, ডিসভাউ মানে কি? ডিসভাউ হচ্ছে অস্বীকার করা। সো এভাউ শব্দটা থেকে আসছে ডিসভাউ। অ্যাভাউ শব্দটার অর্থ হচ্ছে আমরা কোনো কিছু কি করলাম, শপথ করে বললাম। যখন শপথ করে কোনো কিছু বললাম তখন আবার সেটাকে যদি আমি অস্বীকার করি যে না আমি তো এটা বলিনি, তখন কি হবে? তখন সেটা ডিসভাউ হয়ে যাবে। সো দ্যাট মিন্স অস্বীকার করাই কিন্তু হয়ে গেল। সো আবার রিপুডিয়েট, সো কোনো কিছু আমি রিপুডিয়েট করেছি। সো পুডিয়েট করা বা রিপুডিয়েট করা দ্যাট মিন্স অস্বীকার করা। কিভাবে? ধরো তোমার রেপুটেশন আছে, তুমি কোনো কাজ করো কোথাও, বা তোমার জব পারপোজ, ক্যারিয়ার পারপোজ, সমাজে আই মিন সোসাইটিতে বা অল ওভার দা তোমার ফ্যামিলিতে কি আছে? রেপুটেশন আছে। বাট তোমার যে রেপুটেশনটা তুমি কি করলা? স্পয়েল করে ফেললা মিথ্যে কথা বলে যে আমি এটা কাজ করেছি। কথা বললাম যে আমি কাজ করেছি, দেন আবার আমি তাৎক্ষণিকভাবে সেটাকে রিপুডিয়েট করলাম, মানে অস্বীকার করলাম যে না আমি এটা করিনি। সো আলটিমেটলি আমি আমার রেপুটেশনটাকে অস্বীকার করলাম। তো যখন কেউ তার রেপুটেশনটাকে অস্বীকার করলো তখন কিন্তু তার রিপুডিয়েট হলো, দ্যাট মিন্স তখন তার অস্বীকারের কারণে রেপুটেশনটা কমে গেল বা ডিসগ্রেড হলো, দ্যাট মিন্স এটাই আমার রিপুডিয়েট করা, অস্বীকার করা। ওকে, ফোর্থ নাম্বার কোশ্চেন, রিনেক করা। রিনেক, সো রিনেক হচ্ছে সেম। দেখো ভাইয়া, এখানে আর ই বা আর ই, ওই যে আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম অ্যালিটারেশন থেকে শিখবো, সো এরাও কিন্তু অ্যালিটারেশন থেকে আসছে। অ্যালিটারেশন, সো অ্যালিটারেশন হচ্ছে সেই সব ওয়ার্ডগুলো যে ওয়ার্ডের আদ্যক্ষরগুলো দিয়ে আমরা কি করি, জাম্বল ওয়ার্ড মেক করি এবং যেগুলোর উচ্চারণ আলটিমেটলি একই হয়। যেমন ওই যে বলেছিলাম ভাইয়া, কাকি কাকাকে কহিল কাক কা কা করে। সো এখানে সবকিছু কিন্তু ক এবং আকারের একটা কম্পারিজন আছে। তো দেখতে পাচ্ছি এই চারটা ওয়ার্ডই কিন্তু আমার আলটিমেটলি অস্বীকার করাই মিন করলো। এবার দেখো ভাইয়া, নিগেট করা, কোনো কিছু নিগেট করলাম আমি। তো নিগেট মানে কি? ক্যান্সেল করে দেওয়া। নিগেট শব্দটা নেগেটিভ থেকে চলে আসছে। সো নেগেটিভিটি অর নেগেটিভ শব্দের অর্থ কি? কোনো কিছু না করা, দ্যাট মিন্স ক্যান্সেল করা। তো ক্যান্সেল মানে কি? বাতিল করা। ক্যান্সেল মিন্স বাতিল করা। তো দেখো, আমি কোনো কিছু ক্যান্সেল করেছি, দ্যাট মিন্স আমি অ্যাবনিগেশন করেছি। এখানে দেখো ভাইয়া, নেগেশন শব্দটা আছে কিনা। সো এই যে নেগেশন শব্দটা আছে, এইটা অর্থ কি? নেগেটিভ, না করা, বাদ দিয়ে দেয়া, বাতিল করা, দ্যাট মিন্স ক্যান্সেল করা। সো একই তো, তাই না? সো আমি যখন এই ক্যান্সেল করা, বাতিল করা করেছিলাম তখন নেগেশন ওয়ার্ডটাও কিন্তু বাতিলের কাতারেই পড়ে, তাই না? সো অ্যাবনিগেশন ওয়ার্ডটাও আমরা মনে রাখবো কোনো কিছু বাদ দিয়ে দেয়া, কোনো কিছু না করে দেয়া, কোনো কিছু ক্যান্সেল করে দেয়া। কেন? কারণ এই অ্যাবনিগেশন ওয়ার্ডটার মধ্যে নেগেশন ওয়ার্ডটা আছে। তো দেখো, ভোকাবুলারি কিন্তু আসলে এতটাও কঠিন না যতটা আমরা কঠিন ভাবে চিন্তা করি। আমাদের জাস্ট ওয়ার্ডগুলো জাম্বল আকারে সাজিয়ে নিজের মতো করে এর মিনিংটাকে দাঁড় করাতে হবে। দেন মেমোরাইজিংটা না করে ইজি ওয়েতে তুমি শুধু মনে রাখবা যে কোন ওয়ার্ডটা কার সাথে, কোন কনটেক্সটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। যদি এভাবে সামনে আগাতে পারি তাহলে আলটিমেটলি আমাদের ভোকাবুলারি নিয়ে আসলে ফার্দার কোনো হ্যাপহ্যাজার্ডনেস কাজ করবে না। আমরা অলওয়েজ যে কোনো ওয়ার্ড ইজিলি মনে রাখতে পারবো। তো ভাই আজকে এই পর্যন্তই। টিল দেন ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।